সো হে গাইস, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দুর্গাপুর স্টিল সংস্থায় নতুন করে সেইলের পক্ষ থেকে দারুণ একটা নিয়োগ রিলেটেড অপরচুনিটি কিন্তু চলে এসেছে। ইতিমধ্যে অফিসিয়াল মাধ্যম থেকে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে একাধিক পোস্টে চাকরি প্রার্থীদের কিন্তু নিয়োগের জন্য নোটিফিকেশন লঞ্চ করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিশটা ডাউনলোড করা হয়েছে সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে শর্ট নোটিফিকেশন হিসেবে আপনাদের সামনে উপস্থাপনা করছি। বিস্তারিত ডিটেলস কিন্তু আপনারা নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে অফিসিয়াল নোটিশের লিঙ্ক, সেখানে ক্লিক করে নোটিফিকেশন ডাউনলোড করে আপনি কিন্তু অবশ্যই প্রত্যেকটা পোস্ট অনুযায়ী যাবতীয় ডিটেলসগুলোকে চেক আউট করে নিতে পারবেন। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে নোটিশ ডাউনলোড করার পরে মেন টপিকগুলো আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো শর্ট নোটিফিকেশন আকারে ভিডিওটা ক্রিয়েট করছি, অবশ্যই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখে বোঝার চেষ্টা করবেন। দেখুন, এই মুহূর্তে অফিসিয়ালিভাবে যে নোটিফিকেশনটা রয়েছে সেটা অন স্ক্রিনে কিন্তু শো হচ্ছে। দেখুন, নোটিশের একদম প্রথমেই কিন্তু দেখতেই পাচ্ছেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তো এখানে দেখুন ইসকো স্টিল প্ল্যান্টের পক্ষ থেকে নোটিফিকেশন এসছে। তো বার্নপুরের পক্ষ থেকে নোটিফিকেশন দেওয়া রয়েছে, ফুল অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন এখানে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নোটিশের বাঁদিকে শো হচ্ছে এবং ডান দিকে দেখুন নোটিশ প্রকাশের ডেটটা কিন্তু উল্লেখ করা রয়েছে। রিসেন্টলি প্রকাশিত হওয়া একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এটা 19/2/2025 তারিখে নোটিফিকেশনটা কিন্তু এসছে। এখানে মেডিকেল ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, অবশ্যই সেটা কিন্তু আপনারা এখান থেকে একবার ভালো করে ডিটেলসে দেখে নিতে পারবেন। আমরা মেন টপিকগুলো যেহেতু দেখবো, সেক্ষেত্রে আমরা সরাসরি নিচের দিকে চলে আসবো। ডিটেলস অফ পোস্ট যেটা রয়েছে সেটা কিন্তু এক নজরে দেখে নেব। এখানে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেটা আপনাদেরকে আগেই বললাম। দেখুন, এখানে পোস্টের নামগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সব কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টের পোস্ট। তো অবশ্যই এখান থেকে আপনারা পোস্টের নামগুলো দেখে নিতে পারবেন। তার পাশে ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ বা ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা কিন্তু ডিভাইড করে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে একবার চেক আউট করে নেবেন। অবশ্যই বিস্তারিত আলোচনা করছি না এই ভিডিওতে, শুধুমাত্র মেন টপিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডিটেলস আপডেট আপনারা কিন্তু নোটিশ ডাউনলোড করে দেখার চেষ্টা করবেন। এখানে দেখুন পোস্টের নাম অনুযায়ী আপনাদের কিন্তু কোয়ালিফিকেশন এবং আপার এজ লিমিট যেটা সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখুন, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী আলাদা আলাদা কিন্তু আপার এজ লিমিট রয়েছে। ন্যূনতম বয়সসীমা রয়েছে 18 বছর এবং বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু রয়েছে 69 বছর। বয়স কাউন্ট করা হবে কিন্তু 19/2/2025 তারিখ, অর্থাৎ নোটিশ প্রকাশের ডেট অনুযায়ী। এর পাশাপাশি কোয়ালিফিকেশন যেটা থাকছে সেটা প্রত্যেকটা পোস্ট অনুযায়ী আলাদা আলাদা রয়েছে। যেহেতু মেডিকেল ডিপার্টমেন্ট, তাই MBBS অবশ্যই পাস করে থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সাথে সাথে আদার্স কিছু সার্টিফিকেট বা লাইসেন্স প্রয়োজন রয়েছে, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। আপনি একবার ভালো করে ভিডিওটা পজ করে দেখতে পারেন অথবা নোটিশ ডাউনলোড করে চেক আউট করতে পারেন। এখানে কিন্তু কোয়ালিফিকেশনটাও কাউন্ট করা হবে দেখুন 19/2/2025 তারিখ অনুযায়ী। তো এখানে আপনাদের আগেই বললাম যে শুধুমাত্র কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, সেক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে আপনাদের ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, তাহলে দেখুন বেতন পরিকাঠামোটা উল্লেখ করা রয়েছে। এখানে দেখুন পোস্ট অনুযায়ী আলাদা আলাদা বেতন পরিকাঠামো কিন্তু রয়েছে। ন্যূনতম বেতন পরিকাঠামো পার মান্থ 90,000 থেকে শুরু করে এখানে বেতনের যে ঊর্ধ্বসীমা রয়েছে সেটা দেখুন 2,50,000 পর্যন্ত রয়েছে পার মান্থ। তো এবার আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, তাহলে দেখুন এখানে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে ভিডিওর মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনারা। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা একটু নিচের দিকে আসলে পেয়ে যাব। দেখুন এই যে এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। দেখুন এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আগে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, তারপরে কিন্তু এটাকে A4 সাইজ পেজে প্রিন্ট আউট করতে হবে। তারপরে যাবতীয় ডিটেলসগুলোকে হাতে কলমে ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো দেখুন একটু নিচের দিকে আসলে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টসগুলোর নাম কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। অবশ্যই এই সকল প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টসগুলোর কিন্তু জেরক্স কপি যেটা রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট যে ডেট রয়েছে এখানে দেখুন নির্দিষ্ট ডেট কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে আপনাদের। এখানে কিন্তু যে নির্দিষ্ট ডেট এবং ওয়ার্কিং ইন্টারভিউর যে টাইম রয়েছে সেই টাইমটা কিন্তু উল্লেখ করা রয়েছে এবং ভেন্যু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে অবশ্যই কিন্তু দেখতেই পাচ্ছেন যে 6/3/2025 তারিখ থেকে কিন্তু আপনাদের টাইমিং দেওয়া রয়েছে এবং 8/3/2025 তারিখ পর্যন্ত এখানে বিভিন্ন সেপারেট পোস্টে ইন্টারভিউ কিন্তু হতে চলেছে। সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত কিন্তু ইন্টারভিউ টাইম দেওয়া রয়েছে। তো অবশ্যই নির্দিষ্ট অফিসে কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে উপস্থিত হতে হবে, তারপরে কিন্তু ফাইনাল ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট করা হবে। তো এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে আরও বিস্তারিত ইনফরমেশন কিন্তু পেতে পারেন। তো এই হচ্ছে মেন বিষয়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জব রিলেটেড নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেইলের পক্ষ থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নিয়োগের জন্য। তো অবশ্যই আপনাদের জন্য কিন্তু দারুণ একটা নিয়োগ রিলেটেড অপরচুনিটি হওয়ার কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে শর্ট নোটিফিকেশন হিসাবে এই নোটিশটা আপনাদেরকে দেখালাম। বিস্তারিত আপডেট নোটিশ ডাউনলোড করে একবার চেক আউট করে নেবেন, তারপরে যে পোস্টে আবেদন
আবেদন করার জন্য আপনি এলিজেবল হবেন, সেই পদে আবেদনের জন্য কিন্তু যাবতীয় ডিটেলসগুলোকে একবার ভালো করে চেক আউট করে ফিল আপ করবেন এবং তারপরে নির্দিষ্ট ডেটে ইন্টারভিউর জন্য কিন্তু উপস্থিত হবেন নির্দিষ্ট ভেন্যুতে। তো এইটুকুই বলার ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ জব রিলেটেড নোটিফিকেশন হওয়ার কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে দেখালাম। যদি এই জব রিলেটেড নোটিশটি সম্পর্কিত বা এই জবটি সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা বা কোনো কনফিউশন থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন। পরবর্তীতে আপনাদেরকে যতটা সম্ভব আমরা কিন্তু হেল্প করার চেষ্টা করব। তারপরে এই পর্যন্তই। যদি কোনো ভিউয়ার্স ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করে থাকেন এবং পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড নোটিফিকেশন সবার ফার্স্ট পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও কোনো নতুন গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড নোটিফিকেশন নিয়ে।